হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে গিয়ে একটা নিউ বাইক আমি টেস্ট রাইড দিব। আমি এখন যাচ্ছি সিলেটের খান শোরুমে। সো এসে পড়েছি আমি খান অটোসে। এই শোরুমটার লোকেশন হচ্ছে উপশহর সুবানীঘাট। তো চলুন এবার শোরুমে নিয়ে যাই আপনাদেরকে। এবার কিছু ডকুমেন্ট আমি সাইন আপ করে নিলাম, এরপর বাইকটা আমার হাতে দিবে। সো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি বাইকটা ফার্স্ট টাইম আমি রাইড করতে যাব। সো বাইকে যদি আমি উঠি, বাইকের যে ওভারঅল সিটিং পজিশনটা একটু আপরাইট, বাট কমফোর্টেবল আছে। আগের যে চেসিস মনোটনের বা আগের যে জিক্সার নিউ এফআইএবিএস এর যে চেসিসটা ছিল, সেটা থেকে একটু আলাদা লাগতেছে আমার কাছে। অবভিয়াসলি আলাদা হবে, কারণ তাদের ইঞ্জিনের যে পজিশন প্লাস রাইডিংয়ের পোস্টার তারা চেঞ্জ করছে। এই জন্য তারা এই চেসিসটাও একটু চেঞ্জ করতে হয়েছে। আর যদি আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, আমার 5 ফুট 4 ইঞ্চি আমি, তাহলে আমার পাওয়াটা পুরোপুরি পাইতেছে না। আমার যে পাতাটা আছে সেটা শুধু পাইতেছে। তো আমি যদি এখন স্টার্ট করি বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে একটু 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 পাঞ্চি সাউন্ড দিতেছে। একটু 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 বেস, আগেটা থেকে একটু বেস বেশি, একটু পাঞ্চি সাউন্ড। ওকে, একটু কিক আছে, ফার্স্ট গিয়ারে একটু কিক আছে। আপনি নর্মাল যে 150 সিসি বাইকগুলো আছে সেগুলো থেকে আপনি একটু বেশি পাঞ্চ পাবেন প্রত্যেকটা গিয়ারেই। ওকে, ইয়েস। রোটেট পজিশনও ঠিক আছে এক গিয়ারে, হ্যাঁ একদম অনেকটা পাওয়ার দিতেছে। তো আপনি, হ্যাঁ, পাওয়ারটা একটু বেশি পাবেন। নর্মাল যে আর 150 সিসি বাইক আছে সেগুলোর থেকে একটু বেশি পাবেন। অবভিয়াসলি এটার ইঞ্জিন ক্যাপাসিটি 250। আর হ্যাঁ, ঠিকই আছে একদম সিটিং পজিশন। আর আপনার যে কমফোর্টেবল সেটা তো আপনি পাইতেছেনই, প্লাস আপনি পাওয়ারটাও পাইতেছেন। এটার যে অ্যাগ্রেসিভ লুক আর ডিজাইন একদম সবার মন কেড়ে নেবে। এটার যে ইঞ্জিনটা আমি যদি প্রথমে বলি, ইঞ্জিন সেকশনে আমি প্রথমে যদি যাই, তাহলে এটা 249 সিসি একটা ইঞ্জিন, অয়েল কুলড, অবশ্যই অয়েল কুলড। আর 26.5 নিউটন মিটার অফ টর্ক এটা প্রডিউস করে। আর হচ্ছে গিয়ে এটার যে বেস ভেরিয়েন্ট 150 সিসির বাইক, সেটা 150 সিসির বাইক থেকে এটার যে ইঞ্জিনের লুকস, এটার যে পজিশনটা, ইঞ্জিনের যে পজিশন সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা হায়ার সিসি বাইক। তো ইঞ্জিন সেকশন গেল, যদি আমি এখন টায়ার সেকশনের দিকে আসি, টায়ার সেকশনটা যদি আমি খেয়াল করি, তাহলে ফার্স্টে যে এটার টায়ারটা দিছে, অবশ্যই মেবি টায়ারটা হবে এমআরএফ এর টায়ার। ইয়েস, এমআরএফ এর টায়ার। আর এই টায়ারটা নর্মাল যে বাইক ছিল 150 সিসির বাইক থেকে এটা একটু আহ, মোটা। মোটা দেওয়ার কারণ আছে, কারণ হচ্ছে যে এটার যে ইঞ্জিনের যে পারফরমেন্স, পাওয়ার, সেটা আসলে ক্যাপেবল হইতে গেলে টায়ার মোটা হইতেই হবে, স্বাভাবিক। আর পিছনের টায়ারটা যদি বলি, এনাফ, ঠিক আছে, 150 মেবি। এটাও এমআরএফ এর টায়ার, 150। তো কোম্পানি এমআরএফ এর টায়ার দিতেছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই, কারণ এমআরএফ এর টায়ার দিলে ক্ষয় হয় কম। সিএট এর টায়ার গুলো আমি দেখছি যে ক্ষয় হয় খুব তাড়াতাড়ি। এটার যে এক্সেলারেশনটা আমি দেখে একদম ফিদা, কারণ আমি খেয়ালই করি নাই যে ফার্স্ট গিয়ারে এটার 40 পর্যন্ত কখন উঠে গেছে। আপনি যখন বাইকটা স্টার্ট দিবেন, এটার যে বেস, একটা বেসি থাম্পনেস, যেটা সুজুকির অলওয়েজ একটা থাম্পনেস ছিল প্রত্যেকটা এক্সিলারেশনে। আর এটার যে একটা বেস, এই যে দেখেন,
এই যে থাম্বনেস, এটা ধুম 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 থাকে, যে এটা আসলে সবার মন কেড়ে নেয়। যে বাইকে বসবে সে ফিল করবে অবশ্যই যে একটা জিক্সার বাইক চাইতেছি, আর এটা অবশ্যই একটা 250 সিসির বাইক। এটা যে হ্যান্ডেলিং পজিশনটা একদম একটু আপরাইট থাকার কারণে আপনার যে ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা খুবই কম, আপনি চালায় খুবই আরাম পাবেন। আর এটার যে রোটেটিং যে মেকানিজম সেটা একদম স্মুথ আছে, আপনি সহজেই জায়গায় ঘুরিয়ে নিতে পারবেন। আর যে কোনো জ্যামে ট্যামে দিয়ে আপনি তাড়াতাড়ি কাটায় নিতে পারবেন। এটার যে ব্রেকিং সিস্টেমে দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস থাকার কারণে আপনি ব্রেকিং যে পারফরমেন্সটা খুবই ভালো পাবেন। আপনার কনফিডেন্সটা একদম 100 বেড়ে যাবে। আর এটার ক্ষেত্রে তো আরো এবিএসটা মাস্ট ম্যান্ডেটরি ছিল, কারণ হচ্ছে গিয়ে একটা পাওয়ারফুল ইঞ্জিন আর এত বড় একটা বাইক, সাথে সাথে একটা একটা ভালো ব্রেকিং পারফরমেন্স থাকা দরকার। সামনে যে সাসপেনশনটা একটু স্টিফার সাইড, আর পিছনেরটা একটু, হ্যাঁ পিছনেরটাও স্টিফার এর দিকে। আই থিংক রাইড করতে করতে ঠিক হয়ে যাবে। যদি বলি আমি যে এটার গিয়ার শিফটিং অন্যান্য যে মনোটন ছিল, মনোটন গুলা বা জিক্সার এসএফ বা জিক্সার নেগেট যেগুলা নতুন ছিল ওইগুলাতে গিয়ার শিফটিংটা একটু হার্ড ছিল, বাট এটার ক্ষেত্রে আমি দেখতেছি একদম বাটার স্মুথ। এত স্মুথ তারা করে ফেলছে, আসলে কাস্টমারের রিভিউ তারা আসলে চেক করে। রিভিউ তারা চেক করার কারণে বাইকের যে আপগ্রেডেশন তারা একটু সবসময় খেয়াল রাখে যে কি করলে আসলে কাস্টমার একটা ভালো আপডেট, একটা ভালো পারফরমেন্স পাবে, ভালো একটা বাইক পাবে। তো এই ছিল আমার জিক্সার 250-র ফার্স্ট ইমপ্রেশন। আপনার সাথে আমি যতটুকু পারছি শেয়ার করতে পারছি। ভবিষ্যতে আমার এটা কেনার একটা সম্ভাবনা আছে। যদি আমি এটা কিনে ফেলি সামনে, তাহলে আমি আপনাদের সাথে একটা ফুল রিভিউ আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আজকের জন্য এতটুকুই থাক।